আমার ভাইজান, আপনি ঈদের শপিং করেছেন, কলকাতা দিয়ে পিস কিনেছেন, জামা কিনেছেন, কোনো সমস্যা নেই। আপনার বিবির চুড়িদার হোক, শাড়ি হোক, কলকাতার বিগ বাজার থেকে কিনেছেন, এম বাজার থেকে কিনেছেন, কোনো সমস্যা নেই। আপনার ছেলের জন্য ফ্লিপকার্ট দিয়ে কিনেছেন, সাপোসি দিয়ে কিনেছেন, অ্যামাজন দিয়ে কিনেছেন, অনেক কিছু দিয়ে, সমস্যা কিছুই নেই। মেশো দিয়ে কিনেছেন, কোনো সমস্যা নেই, কিনুন, মানুষের শখ শান্তি থাকতেই পারে। কিন্তু আমার অনুরোধ, আপনার পাশের বাড়ি একজন আছে অসহায় মানুষ, তার দিন আনে দিন খাই চলে না, তার একটা আপনি জামা কিনে দিবেন। তাকে জিজ্ঞাসা করবেন যে সন্তান, তোমার কি জামা কিনেছো? দেখুন, ও মায়ের আঁচল ধরে সারাদিন কাছে, মা আমার জামা, আমার জামা, আমার জামা, সবার হয়ে গেল, আমার হয় না কেন? কি করছে আপনি একটু ওর দিকে খেয়াল দিন। ওর যে আব্বা চলে গেছে, ওর মা আছে অসহায়, মাঠে কেটে খায়, লোকের বাড়ি কাজ করে খায়, ও ভালো দিন আনে দিন চলে না, ও একটা জামাও কিনতে পারেনি, দিন, অসহায় মানুষকে দিন। আপনি যে রমজান মাসে রোজা রেখেছেন, আপনার জন্য একটা দরজা আছে, দরজাটার নাম রায়আন। এর মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। সেই দরজা দিয়ে রোজাদার ব্যক্তিকে দেখা হলে রোজাদার ব্যক্তিকে বলবে তুমি এই দরজা দিয়ে আসো। রায়আন দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু এমন কোন কাজ করলে পরে জান্নাতের 8টা দরজা আপনার জন্য লাগবে, ডাকবে যে আমার দরজা দিয়ে এসো, আমার দরজা দিয়ে এসো, এ বলবে আমার দরজা দিয়ে এসো, সবাই ডাকবে। এটা আপনি চান না? সবাই চায়। যখন কোনো এতিম বাচ্চা রাস্তায় পড়ে কাঁদে, ধুলাবাড়ি তার ঘর দিয়ে কাঁদে, আল্লাহর আরশে আজিমটা ঠক ঠক করে, মহল্লা ঠক ঠক করে কাঁপতে থাকে আর বলতে থাকে, কে আছো মুসলমান, ওরে এতিমের কান্নাটা মুছিয়ে দে, ওকে কোলে তুলে নে। যদি এতিমের কান্নাটা মুছিয়ে দিস, ওকে যদি কোলে তুলে নিস, ভাইরা আমার, আমরা একটা কথা মনে রাখবো, এতিমের মাথায় যদি আপনি একবার হাত বোলায় দেন, হাতের মধ্যে যে পশমগুলো লাগলো, চুল, মাথার চুল লাগলো, একটা করে চুলের পরিবর্তে একটা করে আমলনামায় সব লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, এতিমের যদি স্বাদ আপনি পূরণ করতে পারেন, জান্নাতের ময়দানে, বিচারের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবো। তোর যে দরজা ইচ্ছা জান্নাতে প্রবেশ করিবি। সুবহানাল্লাহ। আমরাও যাবো দরজা দিয়া। এতিম যদি এসে বলে ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, গরিবকে ডেকে কোলের কাছে বসাবে, আল্লাহ নবী বলে, আমি বললাম না নিজে না খেয়ে অপরকে খাওয়াবি, তুই খেয়ে বাঁচলে তারপর দিয়েছিস। আমি বলেছি নিজে না পড়ে অপরকে পড়াবি, তুই খেয়ে নিজে পড়ে বাঁচলে তারপর দিয়েছি। নবীর দলে পড়েছ না বাদ পড়ে গেছো? গরিব যদি এসে বলে চাচা, আই চাচা বলে ঢুকছো, বাইরে বসো, বাইরে বসো। আর যদি একটা নেতা আসে, স্যার আমার কলজির উপর আসো, যদি একটা ঘর হয়, তুমি দরজা দিয়ে ঢুকবে, তোমার দরজাতে লাথি মেরে বের করে দেবে।